The Tripura Government Employees Federation, which is a Congress-affiliated trade union, orchestrated a 4-hour mass agitation today at Post Office Chaumhuni, pressing for 14 key demands. The agitation was participated by Congress State President Tripura Ashish Kumar Saha and MLA Gopal Chandra Roy. The primary demands include the immediate release of 26% dearness allowance, the enforcement of the 7th Central Pay Commission for state government employees, regularization of contractual employees with assured regular salaries, pension alignment with the 7th CPC recommendation, provision of substitute employment for the dismissed 10,323 teachers, among others. Expressing discontent, the agitators argued that the government had failed to fulfill its commitments to the welfare of government employees. Additionally, they alleged that the absence of a proper transfer policy allowed the victimization of employees, especially those associated with opposing trade unions, through threats of punitive transfers to remote areas. The GEF further threatened to organize bigger agitation if their demands are not filled. আমাদের গণঅবস্থানটা হচ্ছে 4 ঘন্টার গণঅবস্থান এবং মুখ্যত যে দাবিগুলো রয়েছে 14 দফা দাবি আমরা লিখেছি, কিন্তু মুখ্য দাবি হচ্ছে বকেয়া 26% মহার্ঘ ভাতা প্রদান এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, ডাইন হার্নেস স্কিমে চাকরি প্রদানের জটিলতা দূর করা, অ্যাডহক প্রমোশনের জটিলতা দূর করা এবং আউটসোর্সিং প্রথা সম্পূর্ণরকম বন্ধ করে দেওয়া এবং সুষ্ঠু বদলিনীতি চালু করা, এগুলো হচ্ছে আমাদের মুখ্য দাবি। এই দাবিগুলো দীর্ঘদিন যাবৎ অনাদায়ী রয়ে গেছে এবং 26% মহার্ঘ ভাতা থাকার ফলে, পেন্ডিং থাকার ফলে রাজ্যের কর্মচারীরা এবং বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিশেষভাবে আর্থিক বঞ্চনার সম্মুখীন হয়েছেন। বর্তমানে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ফলে যৎসামান্য যে পেনশন পাচ্ছেন, সেই পেনশন দিয়ে কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংসার পরিচালনা করা অত্যন্ত দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা চাইছি যে অবিলম্বে যেন সরকার এই 26% মহার্ঘ ভাতা আমাদের প্রদান করেন। এই রাজ্যে প্রায় 6 বছর ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকারের রাজত্বে কর্মচারীরা শুধু বঞ্চিতই নয়, কর্মচারীদের উপর অত্যাচার, উৎপীড়ন সহ কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও যেভাবে অবহেলিত করে চলেছে দিনের পর দিন। কর্মচারী সংগঠনগুলি যারা শাসক দলের, তারা সরকারের লেজুর ভিত্তি করে কর্মচারী স্বার্থে যখন কথা বলা বন্ধ রেখেছে, তখন এই রাজ্যের সবচেয়ে বড় সংগঠন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আজকে 14 দফা দাবির সনদ নিয়ে কর্মচারীর স্বার্থে আজকে এই গণঅবস্থানের ডাক দিয়েছে।